কখনো কি এমন একটা মুহূর্ত কল্পনা করেছেন যেখানে শব্দ মানে মৃত্যু? এই গল্প সেই ভয়ঙ্কর দিনের, যেদিন পৃথিবীতে শব্দ করলে প্রাণ হারাতে হতো। আমাদের গল্প শুরু হয় সামরা নামের এক নারীকে দিয়ে। সে একজন ক্যান্সার রোগী, নিউ ইয়র্ক শহরে থেরাপি নিতে আসে, কিন্তু তার অজান্তেই পৃথিবী বদলে যেতে শুরু করে। হঠাৎ আকাশে দেখা যায় এক বিশাল বিস্ফোরণ, বিমান ভেঙে পড়ে, শব্দে ভেসে যায় গোটা শহর। মানুষ ছুটছে, আতঙ্কে চিৎকার করছে, আর তখনই শুরু হয় গণহত্যা। আকাশ থেকে নামে অদ্ভুত অদৃশ্য এক প্রাণী, যারা শুধু শব্দ শুনে হত্যা করে। তারা চোখে দেখে না, কিন্তু কান অনেক শক্তিশালী। মানুষ মারা যাচ্ছে শুধু চিৎকার করায়, পা টেপা শব্দে, গাড়ির হর্নে, এমনকি একটা মোবাইলের রিংটনে। শহর এখন ভয়ঙ্কর এক নীরব মৃত্যুপুরী। সামরা পালাতে গিয়ে পরিচিত হয় এক বিড়াল প্রেমী তরুণের সাথে, এরিক। দুজন মিলে এই ভেঙে পড়া শহরে নীরবভাবে বাঁচার পথ খুঁজতে থাকে। কিন্তু একটা প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়, এই অদ্ভুত মাংসখেকো প্রাণীগুলো কে? তারা কি আউটার স্পেস থেকে এসেছে, নাকি এই পৃথিবীরই অভিশাপ? নিউ ইয়র্ক শহর এক নীরব ধ্বংসস্তূপ। গাড়ি নেই, হর্ন নেই, মানুষের হাঁটাহাঁটি নেই, শুধু মাঝে মাঝে শোনা যায় দূর থেকে চিৎকার, আর তারপর ভেসে আসে মৃত্যুর নীরবতা। সামরা আর এরিক এখন একটি পরিত্যক্ত ভবনের ভেতর আশ্রয় নেয়। সামরা অসুস্থ, তার ওষুধ দরকার। এরিক সিদ্ধান্ত নেয় সে জীবনের ঝুঁকি নিয়ে বাইরে যাবে, সামরার ওষুধ সংগ্রহ করতে। কিন্তু এখানেই শুরু হয় ভয়ের নতুন অধ্যায়। এরিক যখন ধীরে ধীরে রাস্তায় হেঁটে চলে, তখন হঠাৎ একটি দোকানের দরজা টান পড়ে খুলে যায়। ধাক্কা খেয়ে পড়ে এক বৃদ্ধ, তার হাত থেকে পড়ে যায় একটা মেটাল ক্যান। সঙ্গে সঙ্গে অন্ধকার থেকে ছুটে আসে ভয়ঙ্কর প্রাণী। 5 সেকেন্ডের মধ্যেই ছিন্ন ভিন্ন করে দেয় ওই বৃদ্ধকে। এরিক এক কোণে দাঁড়িয়ে নিঃশ্বাসও নিতে পারছে না। এই প্রাণীগুলো অদ্ভুত, তারা চোখে দেখে না, কানে শোনে, আর শব্দ পেলেই ঠিক করে দেয় কে বাঁচবে আর কে মরবে। তখন আমরা বুঝতে পারি শুধু মানুষ নয়, প্রাণীগুলো এক ধরনের স্ট্র্যাটেজি মেনে চলে। তারা এক একটা শব্দের উপর এক একভাবে প্রতিক্রিয়া দেয়। তাহলে কি এই দুর্যোগ থেকে বাঁচার কোনো নিয়ম আছে? এরিক ওষুধ নিয়ে ফিরে আসে, কিন্তু সামরা বুঝতে পারে তার ক্যান্সার সারবে না, ওষুধও বেশি দিন চলবে না। তবুও সে বেঁচে থাকতে চায়, কারণ এখন মৃত্যু নয়, একসাথে বাঁচাটাই সবচেয়ে বড় যুদ্ধ। রাত নামে, শহর নিস্তব্ধ হয়, কিন্তু নিস্তব্ধের মধ্যেই আছে কোলাহল, ভয় আর আতঙ্ক। একটি শব্দই হয়তো শেষ করে দিতে পারে সামরা আর এরিকের জীবন। সামরা এখন জানে তার সময় কম, ক্যান্সার তাকে ভেতর থেকে গিলে খাচ্ছে, কিন্তু সে চায় অন্তত শেষ দিনগুলো আতঙ্কে নয়, সাহসে কাটুক। এরিক তাকে বলে, আমরা এখনো বাঁচতে পারি, বাইরে কিছু লোক আছে যারা বেঁচে আছে, একটা সেফ জোনে। তারা প্ল্যান করে আজ রাতেই বের হবে। রাত নামে, জঙ্গল, রাস্তাঘাট আর ট্যানেল পেরিয়ে তারা চুপচাপ হাঁটছে। হঠাৎ এক পর্যায়ে সামরার ব্যাগ থেকে গড়িয়ে পড়ে এক ধাতব পানির বোতল। হঠাৎ অন্ধকার থেকে ছুটে আসে এক ভয়ঙ্কর প্রাণী। তারা দৌড়াতে পারবে না, কারণ দৌড় মানেই শব্দ। তারা এক জায়গায় জমে যায়, নিঃশ্বাস বন্ধ করে রাখে। ঠিক তখন সামরা একটি সাহসী সিদ্ধান্ত নেয়। সে ধীরে ধীরে নিজের পকেট থেকে মোবাইল ফোন বের করে একটা টাইমার সেট করে ফেলে দেয় উল্টো দিকে। প্রাণী মোবাইলের দিকে দৌড়ায়, আর এরিক সেই ফাঁকে সামরার হাত ধরে ছুটে যায় অন্যদিকে। কিন্তু সামরা থেমে যায়। সে বুঝে গেছে দৌড় তার পক্ষে সম্ভব নয়। সে এরিককে বলে, তুমি বাঁচো, আমি শেষ সময়টায় কিছু একটা অর্থপূর্ণ করলাম, এতেই শান্তি। এরিক কান্না চেপে চলে যায়। পেছনে নিস্তব্ধে দাঁড়িয়ে থাকে সামরা, আর প্রাণী ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসে। এক বিকট গর্জনের শব্দ। সামরা আর নেই, কিন্তু তার সেই নীরব আত্মত্যাগ এরিককে পৌঁছে দেয় সেফ জোনে। সকাল হয়, নতুন দিন, কিন্তু চারদিকে এখনো সেই নীরবতা, সেই ভয়। তবে আজ কেউ একজন বেঁচে গেছে, কারণ কেউ একজন শব্দ করে নিজেকে উৎসর্গ করেছিল। এটাই ছিল এ কোয়াইট প্লেস ডে অন মুভির মূল গল্পের শেষ। একটা গল্প যেখানে শব্দ মানেই মৃত্যু, কিন্তু ভালোবাসা মানেই জীবন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে এমন আরো গল্প আসছে। ভয় আর ভালোবাসায় মিশে থাকুন।